হাদিসের মাঝে আছে সাহাবায়ে কেরাম শাবান মাস আইলে পাগল হয়ে যেতা ব্যবসা বাণিজ্য আটাইবার লাগিয়া। ক্ষেত খামার থাকলে যার ক্ষেত খামার রোজার আগে চাঁদ দেখবার আগে শেষ করে নিতা। সাহাবায়ে কেরামের দর্শন আছিল 11 মাস নিজের পেটর খাটনি খাটলাম, দুনিয়ার খাটনি খাটলাম, একটা মাস আখেরাতর পুঞ্জি দোলা করে। এই কারণে সাহাবায়ে কেরামের দোকানপাট রমজানও বন্ধ থাকতো, সাহাবায়ে কেরামের লাঙ্গল রমজানও বন্ধ থাকতো, কুদাল বন্ধ থাকতো। সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো কাম রোজা মাসও করত না। তার কারণ 11 মাসের আস্থা বরসর বেনিফিট আল্লাহ তাআলা 1 মাসে রোজার মাঝে দিলেছে। 11 মাসে যতখান পাইতাম না 1 মাসে তুলা এক জোড়া হুঁশিয়ার হইয়া চললে অতখান আমার আমল নামা তাইব। রোজায় আমার লাগি রহমত লইয়ার আবার দুয়ারও, অর্থাৎ রহমতর বান্ডার লইয়া আপনার আমার দুয়ারে দুয়ারে রোজানে ঘুরব, মাগফিরাতর বান্ডার লইয়া ঘুরব, দুজখ থেকে নাজাত পাইবার সার্টিফিকেট লইয়া রোজায় ঘুরব। আল্লাহ নবিয়া ফরমাইন পয়লা 10 দিন রহমতর, আম ভাবে জমিনের মাঝে আল্লাহ তাআলা রহমত ছিটাইয়া দিবা। প্রত্যেক মানুষের অন্তর যেন রহমতওয়ালা অন্তর বনি যায়। বন্দার অন্তর যখন রহমত আলা অন্তর বনব, আল্লাহর দিকে বন্দা দাবিত হইব, খান্দা কুটা আরম্ভ করব, বাদর 10 দিন শুধু আল্লাহ মাফ করে দিতে থাকবা। এর বাদে বন্দা আবার আল্লাহর কাছে খান দিব, আল্লাহ তাআলা মাফর প্রমাণ হিসাবে ঘোষণা করে দিবা, তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করলাম আর বেহেশত ওয়াজিব করে দিলাম। কিন্তু এই রহমতের মাঝে ফজিলতর কথা বহু আছে, গজবর কথা মাত্র একটা। কয়টা? সব ফজিলত এক গজবে শেষ হইব। কিভাবে? এক হাদিসের মাঝে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শাবান মাসের শেষ জুমআ খুতবা দিবার লাগি মেহরাবও ফাও রাখছেন। ফাও রাখার বাদে প্রথম সিঁড়িত ফাও রাখিয়া কইন আমিন, দ্বিতীয় সিঁড়িত ফাও রাখিয়া আবার কইন আমিন, তৃতীয় সিঁড়িত ফাও রাখিয়া আবার কইন আমিন। সাহাবায়ে কেরামে নামাজের বাদে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইলা তো কোনদিন খুতবাত ফাও রাখিয়া আমিন কইন না, মেহরাব ফাও রাখিয়া, আজকে খানে আপনি এইভাবে আমিন কইলা। আল্লাহ নবী ফরমাইন, আজকে শিলির মাঝে ফাও রাখিয়া আমিন করার কারণ আছে। আমি যে সময় খুতবা দেওয়াত উঠিয়ার ওই সময় জিবরিলে আমিন আমার কাছে আইসই, আইয়া আমারে হুনাইয়া জিবরিলে 3টা দোয়া করছেন। 3টা দোয়া আমার কাছে পছন্দ লাগছে আর আমি আল্লাহর কাছে আমিন কইছি। বুঝিয়া থাকলে কৌকা চাই, জিবরাইল এই সাধারণ ফিরিস্তা নেই, মাতুল্লা সমস্ত ফিরিস্তাগুলোর সর্দার, সমস্ত ফিরিস্তাগুলোর 1,24,000 পয়গম্বরের গেছে যেইন বার্তা লইয়া আইছে, আল্লাহর কাছে আওয়া যাওয়া করছেন। কতবার আল্লাহর কাছে গিয়া আওয়া যাওয়া হয়েছে। এবং
ও জিবরাইল অত বড় ফিরিস্তা, হাদিসের মাঝে মেরাজের বর্ণনাত আছে, আল্লাহ নবী কইন জিবরাইল রে আমি সশরীরে 2 বার দেখছি। এর মাঝে একবার আমি দেখছি আস্তা দুনিয়া খান জমিন জুড়িয়া জিবরাইল খাড়াই গেছে, আর টান দইও গেলাবাই 600 খান পর লাগায়। এক হাদিসের মাঝে আছে নবুয়তর খাম শেষ হওয়ার বাদে আল্লাহ তাআলা জিবরাইল রে একটা ডিউটি দিছেন, তুমি 4th আসমানও বই থাকো আর আমার পবিত্রতা বর্ণনা করো। মুফাসসিরিনে কেরামে ফরমায়েন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4th আসমানও জানুবিলাইয়া বইসইন আস্তা খান আসমান জুড়িয়া, কত বড় ফেরেশতা। আর বেজান জফিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডেইলি 12,000 বার জিবরাইলে তসবিহ বলেন সুবহানাল্লাহ, 6,000। কিন্তু ই তসবির বদলা সুবহানাল্লাহর বদলা একটা গাছও লাগতো না। এই তসবির বদলা উহুদ পাহাড়ের মতো ইবাদতের মতো সওয়াব হইতো না। ডেইলি 12,000 বার জপইন সুবহানাল্লাহ, যার জীবনে কোনোদিন কোনো ফেরেশতার কোনো গুনাহ নাই। এর বাদেও আল্লাহ কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও আমার বান্দা, জিবরাইলের কোনো গুনাহ নাই, আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করার পরেও আমি হাসরের ময়দানও জিবরাইলও 50,000 বছর খাড়া করে তৈমু। সমস্ত ফেরেশতা ওগুলা এক কাতার হইবা, আর একলা জিবরাইলে একলা এক কাতার হইবা। যে জিবরাইলে 12,000 বার ডেইলি বলেন সুবহানাল্লাহ, আমরা ডেইলি কয়বার বলি মাত্র না। হেন 12,000 বলার বাদেও খাড়াইবা, 12,000 বার বলার বাদেও খাড়াইবা। আর আমি একবার সুবহানাল্লাহ কইতে আবার হেরান লাগে। এক রওয়ায়াতের মাঝে আছে আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহর বন্দায় যখন একবার সুবহানাল্লাহ হয়, আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো সমান সওয়াব তারে দান করে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হইলে কয় মন হইব, কতটুকু জায়গা লইব? আল্লাহর হাবিবে আসমানের দিকে চাইন, আর এরপরে জমিদার ভাই চাইয়া কইন ও আমার সাহাবী হল, এই মাত্র আমি আল্লাহরে জিজ্ঞাসলাম উহুদ পাহাড়ের সম পরিমাণ কত খান? আল্লাহ ডাকিয়া কইছেন ও নবী, আমি উহুদ পাহাড়ের সম পরিমাণ একবার আমার পবিত্রতা বর্ণনা করলে সওয়াব দিমু, কিন্তু পরিমাণ কত খান তোমারেও কইতাম নাই, তোমার উম্মতরেও কইতাম নাই, একমাত্র এই পরিমাণ আমি আল্লাহ বালা জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইতুল মাল তাকি রিলিফ বন্টন করে দিরা খাদ্যমন্ত্রী মিশর হইয়া মানুষে লাইন ধরিয়া গমনে এক যুবক ছেলে কাপড় চুপড় পারাছিরা ইসু আলাই সালাম রে আইয়া ব্যাগ মেলাইয়া ধরছে। ইসু আলাই সালামে এক চা দিছিল, একটা পরিমাণ ধরল আমরা দেশের এদি
বাচ্চা কয় জিদনি ইয়া ইউসুফ, ও ইউসুফ আমারে তুলা বাড়াইয়া দাও না। ইসু আলাই সাল্লামে কই না আরেকটা দিলা, আরেকটা দেওয়ার বাদে আবার কয় জিদনি ইয়া ইউসুফ, ও ইউসুফ আমারে তুলা বাড়াও। ইসু আলাই সাল্লাম এখন বাড়াইলে আরেকটা দিলা, আরেকবার কয় জিদনি ইয়া ইউসুফ। হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইল, ও বেটা তোরে যদি ইলা বারবার দেই তে আমি হলরে ফুয়াই মুগিলা, তুই যে বারবার চাস আমি তো এক্সট্রা এক্সট্রা করে দিবা লাগি ইনো আনছি গম, তোরে 3টা দিলাইলাম। বাচ্চা এটা কে কয় ইউসুফ আমারে তুমি চিননি, চিন্তায় যদি তে হলটি দিলাইলে। ইসুফ আলাইহিস সালামে জিগাইন তুই খেয়ে রে, তোর মালিক হয় খার বুয়া। তো বাচ্চা জিগায়, ও ইসুফ মনে আসেনি জুলাইখায় নিয়ে যখন তালা মারি থইছিল? বলে মনে আছে। বলে তোমার লগে জোর জবরদস্তি করছিল খারাপ কাম করবা লাগি, মনে আছে রে? বলে আছে। বলে তুমি যে নালে দৌড় দিসলাই মনে আছে নি? বলে আছে। বলে দরজার প্রধান গেইটও দেওয়ার বাদে তোমার লগে জুলাইখার স্বামী লগে দেখা হয়েছিল, মনে আছে নি? বলে আছে। বলে জুলাইখাই যে কইছিল তাই জামাই রে যে তোমার ঘরের গুলাম তোমার বউ লোকে যে গিয়ে বাদ কাম করতে চায় এর শাস্তি কি তো হইতো জেলখানা ঢুকাও, শাহী মহল তার কোনো জায়গা নাই। তুমি না করাই জুলাইখায় ওয়াও করে আজি যে মিছিরে তোমার শাস্তি দিবার লাগি জেলখানা ঢুকাইয়া লইয়া দিত। ওই সময় তুমি তুতুমুতু খাইয়া বইতেছো, হায় রে হায় আমার তো কোনো সাক্ষী নাই, আর গোড়া তো আমি আর জুলাইখা। এই অবস্থাত জুলাইখায় তাই স্বামীরে যা হইব তাও সত্য, আমার সাক্ষী খেয়ে দিব। ও তুতুমুতু খাইছিলাইনি বলে বলে ওই সময় তোমার ফক্ক লইয়া তোমার পবিত্রতা বর্ণনা করিয়া কেউ সাক্ষী দিছিল? বলে জিও দিছে। ওই রে বাবা দিছে। বলে খেয়ে দিছে। বলে দুল্লাত একটা বাচ্চা আছে, ও বাচ্চায় আমার পবিত্রতা। বলে বাচ্চায় কিতা হইছিল? হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন বাচ্চায় জুলাইখার স্বামীরে ডাক দিয়া কইছিল, ও জুলাইখার স্বামী ইউসুফের সাক্ষী নাই, জুলাইখারও কোনো সাক্ষী নাই, তুমি দ্বিধা দ্বন্দ্বর মাঝে পড়ছো, তোমার স্ত্রী সতী না ইউসুফ অসৎ? ও মিসরের বাদশাহ ইউসুফর পাঞ্জাবির বেসাও, সামনা গেলা যদি ছিলা দেখো তাইলে ইউসুফ দোষী, আর পাঞ্জাবির পিছনের সাইড যদি ছিলা দেখো তাইলে জুলাইখা দোষী। ও ইউসুফ তোমার কোন সাক্ষী দিছিল এক বাচ্চায়? হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন, ওই সাক্ষী দিছে। বলে ই বাচ্চা খেয়ে আসিল, আর কোনদিন তুমি ই বাচ্চা দেখছো নি? ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন, আর তো কোনদিন আমি ই বাচ্চারে পাইছিও না, দেখছিও না। যুবকে ডাক দিয়া কয়, ও ইউসুফ যে বাচ্চায় দুল্লাত তাকে সাক্ষী দিছিল সেই বাচ্চা আমি। ইউসুফ আলাইহিস সালামে খুশ হইয়া কইন, চাপরাশিরে কইনে কাম খরগুর বস্তা আস্তা বরিয়া দিলা, আস্তা দিলা, যা ফারে দিত দে। যেই মাত্র ইউসুফে অর্ডার করছেন বস্তা বরিয়া দিবা লাগি, আল্লাহ তাআলা ডাকিয়া কইল, ইউসুফ তুলা দমলো, এই বাচ্চায় তোমার পবিত্রতা কয়বার বর্ণনা করছে। ইউসুফ আলাইহিস সালাম কইন, আল্লাহ আকবার। পরবর্তীকার আলমে ফরমাইল, ও ইউসুফ আখেরি জমানাত আমার এক নবী পাঠাইমু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদের উম্মতে যে সময় আমার পবিত্রতা সুবহানাল্লাহ কইব,
এই উম্মতে যখন সুবহানা রাব্বিয়াল আলা কইব, এই উম্মতে যখন সুবহানা রাব্বিয়াল আযীম কইব, তুমি বিচার করো তোমার একবারের পবিত্রতাই যদি বস্তা ভরিয়া তুমি খুশ হইয়া দিতে পারো, তাইলে আমি আখেরি জমানার পয়গম্বরের উম্মতরে সুবহানাল্লাহর বদলা কি পরিমাণ দিমু কেউ কইতে পারতাই না। এর লাগি আপনার বুকে দি বার হয় না। সুবহানাল্লাহ বার হইলি মাথো না, বার হইলি রোজার মাস আর খালি বরবরি করবাই হোটেল বইয়া আর বাজারও বইয়া। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা, যতবার বান্দা আমি আল্লাহর জিকির করো, উযকুরুল্লাহ কাসীরা, 100 বার নাই 200 বার নাই, যা পারো যত বেশি পারো বান্দা তুমি জিকির করো। এই কারণে আল্লাহর হাবিবে ফরমায়, আমার কোন উম্মতে যদি ডেইলি 100 বার সুবহানাল্লাহ জিকির করতে পারে, আমি নবীর বংশ থাকি 100টা গোলাম আজাদ করলে যে সওয়াব হইব, 100 বার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব আল্লাহ তাআলা তারে দান করে দিবা। 100 বার যদি আমার কোন উম্মতে কয় আলহামদুলিল্লাহ, হোকা আল্লাহ নবী ফরমাইন, জাহাদের ময়দানও দেশের মিলিটারির গুলা যেগুলা থাকে ট্রেনিং প্রাপ্ত, এই জাতীয় 100টা গুলা লইয়া, তাজা গুলা লইয়া, যুবক গুলা লইয়া, গুলার উপরে যত জাতর যুদ্ধর সামানা লাগে সেই সমস্ত সামানা গুলার পিঠির বাদে তুলিয়া যদি ইসলামী খেলাফতর রাষ্ট্রপ্রধানে দিয়া হয়, আমি 100টা গুলা সদকা করলাম, এই 100টা গুলা সদকা করিয়া যে সব পাইব, আমার উম্মতে 100 বার আলহামদুলিল্লাহ বললে সেই সব পাইব। 100 বার যদি কোন মানুষে কয় আল্লাহু আকবার, আল্লাহ নবী ফরমাইল কুরবানির দিন আরবর বাজারের সবচেয়ে বড় বাসা উট, একটা দামি উট, ওলা 100টা দামি উট লইয়া আল্লাহর বন্দায় যদি কুরবানি করে, 100টা উট কুরবানি করিয়া যে সব পাইব, 100 বার আল্লাহু আকবার কইয়া সেই সমান সব পাইব। এই সমস্ত ফেসিলিটি হইল ও উম্মত লাগি, খা লাগি। ঠিক এইভাবে রমজানের যে ফেসিলিটি, এটা শুধুমাত্র ও উম্মতর লাগিয়া। আগেকার উম্মতের উপরে রোজা ফরজ আছে, আসিল না আসিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাকিয়া কইল, ঈমানদার, আমি তোমরার উপরে হঠাৎ করে রোজা ফরজ করছি তা নয়, বরং তোমরার আগে সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের উপরে রোজা ফরজ আছিল, কিন্তু তারার ফরজে তোমরার ফরজে ব্যবধান তো খান। তোমরা রোজার দ্বারা আমি আল্লাহর উদ্দেশ্য হইল 1 মাসের রোজা রাখাইয়া তোমরারে ওলি আল্লাহ ওইবার ট্রেনিং আমি দিতাম, লাআল্লাকুম তাত্তাকুন। যদি ওলি আল্লাহ ও, তাইলে লাভ কিতা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু
وكانوا يتقون আল্লাহ ডাকিয়া কইল আমার ওলি যদি বনি দিতে পারো আমি আল্লাহ তোমরা ওয়াদা দিলাম দুনিয়া তো তোমরার কোনো চিন্তা নাই আখিরাত তো তোমরার কোনো ফিকির নাই শর্ত হইল ঈমান আনবাই আর মুত্তাকি বনবাই কিতা শর্ত ঈমান আনবাই আর পরেজগার যদি বনতাই পারো আমি আল্লাহর ওয়াদা তোমাদের দুনিয়া তো কোনো ফিকির নাই আখিরাত তো কোনো ফিকির নাই রোজা ফরজ হইছে বন্দা ফরেজগার হইতো আগেকার নবী হলোর উম্মত হলোর হায়াত আছিল 200 300 500 600 800 900 বছর আমরার গোড় আয়ু হইল 60 থেকে 70 বছর আমরা উম্মত কিয়ামতের দিন বেশ হইতাম আর আমরা নবীর আশা আমার উম্মতের ইবাদত কিয়ামতের দিন বেশ হইত বুঝবাইরানি হায়াত পাইলাম 60 বছর 600 বছর যে বেটা বাঁচিয়া ইবাদত করলো তার লগে কুলাইয়া উঠতাম কিলা কিয়ামতের দিন আমার উম্মত বেশ হইতা এটা কার আশা মাথো না কার আশা নবীয়ে কই দোলা বেটি বিয়া করিও যেগুর ঘরে বরসে বাচ্চা কটে হয় বেশ করি যে বেটিনকে বাচ্চা দেন যে বংশত ও বেটিন বিয়া করিও আর আমরার কয় প্রথমে একটা বিলম্বে দুইটা তারপরে মাথে না তারপরে আর না নবী এখন বেশ বাচ্চা হইতো খেলে আয় না কয় ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার বলে মাত্র করবে ইমানোর ছোট পরিবার হেমানোর পরিবার বলে সুখী পরিবার নবী এখন বেশ বাচ্চা হইতো ওলা বেটিন চাইয়া বিয়া করিও আর আমরা কই না না খবরদার এগু বিলম্বে দুই তারপরে মাথুন না তারপরে আগর আপনার বেটিনকে বর বড়াইয়া বাচ্চা দিলা মাথুন না আমরা তো আমার মার গরু 11 ভাই বোন এর বাদেও তো মৌতর আগ পর্যন্ত মাইয়া খাম করিয়া গেলা বিছনা তো উঠিলা আর এখন দুগু ওইয়া হারলেও বেটি লেখাই মাথো না ওলা নাইনি খুদাই গজব তুমি খাওয়াইবার ধরে আমার স্বার্থপরতার ধরে তুমি বাচ্চা নিরাই না খাওয়ানোর মালিককে আরো জুড়া খাও তোমার আমার জন্মর 50,000 বছর আগে আল্লাহ লেখিয়া তৈছইন আমি দুনিয়াতে কিতা খাইতাম কোন বাড়ির ডাল খাইতাম কোন বাড়ির চাউল খাইতাম কোন বাড়ির গুস্ত খাইতাম কোন জায়গাত খাইতাম কয়টার সময় খাইতাম কয়বার খাইতাম আমি মুস্তাক দুনিয়া তাইবার আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা আরশে মুআল্লাত কলম মারিয়া তৈছইন আল্লাহ কইন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ও বান্দা জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজেকর দায়িত্ব আমি আল্লাহ আমার গালো নিছি না খাওয়ানির মালিক কে মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিগাইলা ও আল্লাহ ও তো তারে খাওয়াও খিলাওয়া খানি এক জাত নি হলো মাতো না মাংসর বাজেও তো কত দাঁত কেউ বারিক চাউলর ভাত খায় কেউ মোটা চাউলর কেউ লাল চাউলর কেউ সাদা চাউলর কেউ আতবর কেউ সিদ্ধর বলা রাইলি কেউ রুটি পরওয়ারদিগারে আলমে আমার চাহিদা মতো আমার খানা আমার মুখ তুলিয়া দিরা আত্মীয় খোলা গাছ খায় জঙ্গলের বাগে তাজা গুস্ত আর রক্ত গরম রক্ত খায় মাবুদে খাওয়াইনি সাগরের তলর কুবির রেখে খাওয়ায় মাতলা খেয়ে খাওয়ায়
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন আল্লাহ অত তারে কিলা খাওয়াবা আল্লাহ কইন ও মুসা তোমার সামনে পাথর গুরবাজে বাড়ি মারো লাঠি দিয়ে বাড়ি দাও তো মুসা আলাইহিস সালামে পাথর বাড়ি মারছইন দেখুন আরেকটা পাথর এন্ডা লাগাইন ভিতরে ডিমো লাগাইন আরেক পাথর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইন আরেকটা বাড়ি মার মুসা আরেক বাড়ি মারছইন তো দেখুন আরেক পাথর আবার কইলে আরেক বাড়ি মারো আবার মারছইন মারার বাদে যখন পাথর দুই টুকরো হয়ে গেছে আর পাথরের মাঝখানে ছোট্ট একটা গাত গর্ত আর ও গর্তর মাঝে খেড়া ফুকা একটা বেলি বলিয়া বইতাছে আর তার মুখর মাঝে তাজা তরতাজা ঘাস আল্লাহ কইল মুসা দেখছস নি ও পাথরের ভিতরে গিয়ে ঘাস খায় তার মুখ নিয়ে আমি আল্লাহ ঘাস তুলিয়া দেই সুলাইমান আলাইহিস সালামে তাফসীরের কিতাবও আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার আল্লাহর কাছে চাইলা ইয়া আল্লাহ আমি তো তোমার বাদশা বা জিন্নাতেরও বাদশা ইনসানেরও বাদশা পশু পাখির সকল তার বাদশা বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি সুদমতে খাতি মসদেও ও পরি হকলোর বাদশা আল্লাহ আমার মনে চায় একটা দিন দাওয়াত দিয়ে হকলোরে খাওয়াইতাম বাদশার বাড়ি আল্লাহ কইল সুলাইমান এটা তোমার সাধ্যত নাই তাই না সুলাইমান আলাইহিস সালাম কইন আল্লাহ অর্ডার দিলাও না অনুমতি দিলাও বলে পারবাইলে বলে পারবো ইনশাল্লাহ কইছেন না কিতা কইছেন না মাতো না ইনশাল্লাহ পারবো বলে তা খাওয়াইল তাফসীরের কিতাবও আছে 600 মানুষে 6 মাস বাজার করছে যত প্রাণী উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে সবগুলার বাজার আর 600 বাবুর চেয়ে আরো 6 মাস রান্দিছ রান্না বাড়া শেষ সুলাইমান আলাইহিস সালামে আল্লাহরে কইলা আল্লাহ আমার তো আয়োজন শেষ এখন খাওয়াই লিতাম খারে আগে খাওয়াইতাম আপনি কইয়া দাও মাংসরে আগে কইতাম না জিন্নাতরে না পশু পাখিরে না বাঘ বল্লুক রে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম রে কইলা ও সুলাইমান সাগরের ভারর রাঞ্চ বা যে তার বাড়ির খানটা রাঞ্চ তারে আগে খাওয়াই দাও তোমার রান্দার গেরা নেই তার জিবরার ভানি ফলের সাগরও খেয়ে থাকে জুড়া খাও ডাক দেও মুফাসসিরিন কেরামে ফরমাই সাগরের ভারো গিয়া সুলাইমান আলাইহিস সালামে মাছরে ডাকিছইন যাকে যাকে মাছ উঠছে উঠার বাদে সবচেয়ে বড় মাছ যেগু ওগুড়িয়া গলটিয়া কই হুজুর আপনি আগে যাওকা গিয়া বিসমিল্লাহ করৌকা আপনি বিসমিল্লাহ করিলে আমরা আলহামদুলিল্লাহ সে নাই কইমু তো বড় মাছ আইয়া কয় আল্লাহর নবী সুলাইমান কোন জায়গাত পা দাওয়াত কই কিতা খাইতাম বলে ওনো তো ডেগ আছে খাস না 6 মাসের রান্ডা 2000 ডেগ হইবনি মাথে না কতটা হইব হিসাব আছে নি এক ডেগ খাইছে খাইয়া কয় সুলাইমান আর কই সুলাইমান এখন তোর পেট ভরছে না বলে না বলে তো হো খাইলা হিগো খাইয়া কয় আর কই হিগো খাইয়া কয় বাইবেল নেই সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব চেয়ার দেও রে নিচে বইব ওরা বাবা নেতারে তো নবীও ইজ্জত করছে অন বইব জি না অন বইব এখন চেয়ার দাও আর কই কইতে কইতে সকলটি খাই লিছে খাইয়া কয় সুলাইমান আর কই সুলাইমানের জিগাই নো মাছ তোর পেট মরছে না নি বলে দুকার কিতা কইতাম আপনার বাড়ি দাওয়াত রাখিয়া ইউফাস রইলাম সুলাইমানের জিগাই কিতারে মাছ তোরে আল্লাহ খোবার খাওয়াই বলে আমার আল্লাহ আমারে প্রত্যেক দিন 3 বার পেট ভরাইয়া খাওয়াই
আমরা জন্ম নিয়ন্ত্রণ করি কিতা লাগি মাতো না, এটা তো হলদি স্বার্থপর দনো বাট হয়ে যাব। পুয়া দুগু হইলে 100 টাকা হইলে 50 পাইব, আর 4 গু হইলে 25 আইব। মাতই না ওলাই আইলি বাঘ কম পারবো, বাঘ কম পারবো। নবিয়া কই বেশ করে বিয়া করো, ও বিয়া করো না বেটি রে, যে বেটির ঘর যে বংশর মাঝে আওলাদ বেশি হয়। আমি কিয়ামতের দিন সমস্ত নবীগুলোর উপরে গৌরব করতাম আমার উম্মত বেশি। শুধু বেশি নাই, মিশকাত শরীফের রেওয়ায়ত, 2টা রেওয়ায়ত আছে। এক রেওয়ায়তের মাঝে নবী কইন 1,23,999 জন নবীর যতজন উম্মত হইবা একলা আমার অত হইবা। আর এক রেওয়ায়তের মাঝে আছে হাসরের ময়দানে আল্লাহ নবী হকলর উম্মতরে খাতার বান্দিয়া খাড়া করাইবা। আদবর ঔলাইন, ঈসার ঔলাইন, মুসার ঔলাইন, ইব্রাহিমর ঔলাইন। নবী কইন 120 খাতার হইব, 120 খাতারের মাঝে 80 খাতার আমার উম্মত। ঠিক ওলা তোয়াত আসলাম আমরা হায়াত পাই মুখম, অত লম্বা হায়াত তারা ভাইয়া তারার লগে কুলাইতাম কিলা। এই কারণে আল্লাহ রমজান আমরা দান করছেন। কিভাবে আউকা তুলা আগুয়াই আর না আলোচ্য বিষয় যেতাম পারতাম না। কিভাবে আমরা ভাইয়ার 60 থেকে 70 বছর গড় আয়ু, তারা ভাইছে 200-300 বছর। মাতই না হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাস্তা বাই যাইরা আখতা দেখুন বটগাছর তলে মাটির এক দেরি দেখিয়া তার সন্দেহ লাগলো ইগুর ভিতরে কিতা। আল্লাহ কইন ও ঈসা তোমার লাঠি দিয়ে বাড়ি মারি অগু পাঠাইয়া দেখাই মুখিতা। ঈসা আলাইহিস সালামের লাঠি দিয়ে বাড়ি মারছেন, দেখুন এক বেটায় বইয়া বইয়া পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামে কইন ই কিতারে বাটির ভিতরে ই বেটা ই গুইরো কইতা কি আইলো। তার সুবহানাল্লাহর বাদে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামে জিগাইলা ওবা তুমি ন কিতা করো আর খাও কই তাকো ওই কিলা কিতা। বেটা কয় আমার মার খেদমত করতাম, আমার মায়ের দোয়া করছই, আমি কইছিলাম মাগো আমার লাগে দোয়া করো, নির্বেজাল ইবাদত করিয়া আমি জিন্দেগি কাটাইতাম। মা মারা যাওয়ার বাদে সাগরের ফাড়ে দিয়ে আটিয়ার আর আমার দুনিয়াত কেউ নাই। ও গাছর তলে আইয়া উঠিছি, গুম তাকে উঠিয়া দেখি গাছর চাইর মাটি দি বেলা দেওয়া, গাইবিয়ে খাওয়া যাইল বন্দা ওনো তুমি তসবি তাহলিল করো, আমি তোমার কুদরতি খানার ব্যবস্থা করে দেব। ঈসা আলাইহিস সালামের জিগাইন কতদিন ধরি ই অবস্থাত আছো, বলে 400 বছর ধরিয়া। কয় বছর? হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যইন আল্লাহর কাছে ডাকিয়া জিগাইল ও পরওয়ারদিগার এই বান্দায় 400 বছর ইবাদত করিয়া অত সওয়াব কামাইল, তার মর্যাদা কতখান হইব? আল্লাহ কইন ঈসা রে 400 বছরের ইবাদতে তুমি তো আশ্চর্য হই গেলায়। আমি আখেরি জমানার পয়গম্বর আমার নবীর উম্মতরা একটা রাত্রি দান করমু, এই রাত্রিতে যদি তারা ইবাদত করে এক রাত্রর ইবাদতে আমি 83 বছরের ইবাদতর সব দান করব। এইভাবে যদি 5 বছরে 5টা সবে কদরের রাইত পায়, কয় বছরে? এই বেটায় 400 বছর ইবাদত করিয়া যে সব পাইল না, আমার আখেরি জমানার উম্মতে রমজান মাসের সবে কদর পাইয়া যদি দরিয়া রাখতে পারে, তাইলে আল্লাহ কইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, এর অর্থ 83 বছর 3 মাস। আল্লাহ 83 বছর 3 মাস কইছেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস হতো কি আরো ভালো হইব। যদি 6 বছর একজনে 6 বছর একজনে যদি মনে করো সবে কদর 1 লাগা ফাইলায়, তাইলে 6টা
তাইলে 480 আর আরো 318 300 এর অর্থ হলো 498। অর্থ হইল এক মানুষ যদি 6 বছর সবে কদর ধরিয়ে রাখতে পারে মসজিদ ইতিকাফের মাধ্যমে, তাইলে তার আমল নামার মাঝে 500 বছরের ইবাদত। এই উম্মতের ইবাদত বেশ হইত। ঠিক এইভাবে রোজা, এক রোজা রাখলে 6 রোজার সব, কেউ হয় না। এমনি আমরা নবীর সবগুলা ইবাদত একটাই 10টা। একবার সুবহানাল্লাহ কইবাই 10 বার সুবহানাল্লাহর সব, একবার আলহামদুলিল্লাহ কইবাই 10 বার আলহামদুলিল্লাহর সব, একবার কলিমা পড়বাই 10 বার কলিমা পড়ার সব। 10 বার যদি পড়ো, আমি একবার উমরার হজর সফরও কাতিয়ার সাহেব আমার লগে রাইট কাতিয়ার সাহেব কই নব শেষ রাত্রে দিদি রাইজার তো নাই বানেন না। আমি বললাম সাহেব জার্নিং করিয়া আইসেন হুতিরেও কাপড় ফজর পড়িয়া মনে বুঝেন না 10 বার পড়িলাই বেনিফিট তো 100 বার রয়ে যাব। 10 বার পড়িলাই বেনিফিট তো সুবহানাল্লাহ 10 বার বললে কয়বারের সব 10 দশে 100 বারের সব। কিন্তু রমজান মাস উপলক্ষে ও বন্দা একটা রোজা রাখো, আমি তোমার এই এক রোজায় মাগরিব রক্ত 70টা রোজার ফরজ রোজার সব দিব। এইভাবে যদি তুমি 30টা রোজা রাখো রে বান্দা, এই নবীর উসিলায় 30টা রোজা যদি রাখো, তাইলে প্রত্যেক রোজা যদি 70টা হইয়া থাকে, তাইলে 30 রোজায় তোমারে আমি ঈদের দিন রোজার শেষের দিন ইফতারের রক্ত 2100টা রোজার সব দিমু। রোজা রাখিয়া 30টা ফরজের অ্যাকাউন্ট জমা ওর 2100টা। কথা বুঝবেই যায়নি। পুঞ্জি 30 টাকা আর লাভ মাত্র না 2070 টাকা। পুঞ্জি 29 টাকা বাদ দাও, 2000 মানে 30 টাকার পুঞ্জি আর 2070 টাকা লাভ। রমজান এক রেখাত নামাজ পড়লে, ফরজ নামাজ পড়লে কয় রেখাত? 1 রেখাত নামাজ যদি পড়ো 17 রেখাতে ডেইলি 1190 রেখাত নামাজ সব। আস্তা রমজান যদি রোজা রাখো, ফরজ নামাজ খালি ফরজ আদায় করো, তাইলে আস্তা রোজায় তোমার অ্যাকাউন্ট রোজার উসিলায় 35,700 রেখাত নামাজের সব দেব ফরজের অ্যাকাউন্ট। একটা মানুষের ইফতার করাইলে এক রোজায় এক ইফতারে 1 রোজা তার সব। আবার তারাবির নামাজ কয় রেখাত? ওরা আসতে কইলে দেখি কয় রেখাত হইছে না, আরো দূরে খাও হইছে না, আরো দূরে খাও। 8 টাকা তোর কেউ আসো নি নো তাহলে একবার খাড়া হচ্ছে রাখান দেখি 8 টাকা দিয়ালা আসেনি। তোমরা 8 টাকা খেনে 4 রেখা তু পড়ি, আপনার কোনো আপত্তি নাই মাথো না। আমরা মালর দরকার কিতা কই, আমরার কিওর দরকার? আল্লাহর হাবিবে ফরমাই রমজান মাসও সুন্নত পড়ো নফল পড়ো। 20 টাকার তারাবি সুন্নত, 20 টাকার তারাবি। আবার 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। ফরজ ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, মোট 12 রাকাত। 20 রাকাত তারাবি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই 32 রাকাত নামাজ যদি পড়ো, আরো 32 রাকাত ফরজ নামাজের সওয়াব আইব। কিতা আইব? তবে খাল লাগি মাতোটা খাল লাগি, আবার খাল লাগি রোজা দারো লাগি। ও কথা কান বুঝাইবার লাগি রোজা কারে কয়? রোজা কারে কয়? রোজা তো হইল আমরা মনে করি খাইতাম না, পান করতাম না, স্ত্রী সহবাস করতাম না, ইমসাক আনি সালাসা 3টা জিনিস তাকে বিরিয়া বাঁচিয়া থাকতাম। ও 3 জিনিসের নাম রোজা।
বলে কিতা খাইতাম না, পান করতাম না, আর কিতা বলে স্ত্রী সহবাস করতাম না। আচ্ছা এই তিনটা খাম যাইজ না না যাইজ? মাতকা যাইজ খামটা রোজার কারণে আমার উপরে হালাল না হারাম? রোজার কারণে হারাম। তাইলে হারাম জিনিস কতখান আরাম হইব? কথাটা বুঝাইতাম পারিয়েন না? খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা হালাল না হারাম? হারাম। হালাল জিনিস আমার লাগি হারাম হয়ে গেল। হারামটা কতখান আরাম হইব? এই কারণে নবী ফরমাইল ও যে তাও ফজিলত তো আরো কত আছে। হাদিসের মাঝে আছে আল্লাহ নবী ফরমাইল রোজাত আইলে আল্লাহ তাআলা বেহেশতের দুয়ার খুলিয়া তৈ দে নকলটি। আর ফিরিস্তা ওনারা কইন আমার ভ্যারাইটি যে ইবাদত করব, কিতা করব? তিলাওয়াত করব, তাসবিহ পড়বো, তারাবি পড়বো, রোজা রাখবো, তাহাজ্জুদ পড়বো, হ্যাঁ, আবার মধ্যে সদকা দিব, যাকাত দিব। এক কাম করো, যতটা ইবাদত ডিজাইনে করব, এক একটা ডিজাইনের বেহেশত যাইতে থাকো। এক এক ইবাদতের বদলায় এক এক ডিজাইন বেহেশত লাগাও। আস্তা রমজান আসমান ও ফেরেশতা হলে তোমার আমার বেহেশত যাইবা। আর আমার বন্দায় ও ইবাদত করতে করি দুশ্মন যেগু নবী কই নগুরে আল্লাহ থালা মারি থই দিবা। রোজা মাসও বার হইতে পারতে না সেগু জুড়া কাও খে আল্লাহ নবী ফরমাই শয়তান তালা মারা। তালা মারাতে রোজা মাসও তাস খেলা এখানে, তালা মারা যদি জুয়া খেলা এখানে, তালা মারাতে বউ মারা এখানে, তালা মারাতে মিশা মাথা খেনে। তার একটা কারণ আছে। গাড়ি চলন্ত গাড়ির হঠাৎ যদি গিয়ার নর্মেল করো আর চাবিও স্টার্ট বন্ধ করো, গাড়ি লগইয়া জায়গাত খালাই থাকবো না কিছু দৌড়িব? মাথই না কিছু দৌড়িব। আস্তা বরস শয়তানে আমরা রে ফার্স্ট গিয়ারও গাড়ি চালাইছে। আস্তা বরস শয়তানে ফোর্থ গিয়ারও গাড়ি চালাইছে 80 মাইল বেগে। তখন রোজার 1 তারিখ চাঁদ 2টার বাদে আল্লাহ তালা মারিচ্ছই। ও যে শয়তানে খাসলত যে খান ইকান যায় না, এর লাগি মিশা মাতে, এর লাগি কিতা করে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ও আমার বাগাবাসী আপনার সন্তান হিসাবে আজকে আমি সবার পাও দরিয়া হই, রমজান খান খামো লাগাও। আল্লাহ নবী ফরমাই এই সমস্ত লাভ আপনারা পাইতা চাইনি? থেকে পাইতাই চাই হাত তুলিয়া দেখাও। এক রোজায় 70, এক মাসের নামাজে 35,700, এক মাসের রোজায় 21,000, হ্যাঁ, এক মাসের রোজায় 2,100 আমরা পাইতাম। সকলে চাইনি? 1 টাকা যদি সদকা করো একটা ফরজ জাকাতর সব, 1 টাকা জাকাত দিলে 70 টাকা জাকাতর সব, এটা হলতো চাইনি? আল্লাহ নবী ফরমাইন রোজাদার অবস্থায় তোমার আমার মুখের বাদে যে দুর্গন্ধ বারয়, যে দুর্গন্ধ জামাইও বাউটটা সহ্য করতে পারে না, ছেলে বাফরটা সহ্য করতে পারে না, বাফের ছেলেরটা সহ্য করতে পারে না। আল্লাহ কই তোমরা সহ্য করতে আর পারো আর না পারো, আমার গেছে আমার রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বর থাকি আর এগুলা পাইতাম চাইনি আমরা? মাতনা পাইতাম চাইনি? সে রোজা রাখতে বইব, রোজা আব রোজা খার নাম ও ওখানটা আজকের বয়ান লইয়া যাইও। রোজা খার নাম নবী ফরমাই রোজা রাখার বাদে তুমি তোমার জবান কন্ট্রোল করতে পারছো না, তোমার মুখ তুমি কন্ট্রোল করতে পারছো না। রোজা রাখার বাদে তোমার মুখ যদি কন্ট্রোল করতে পারো না, তাইলে শুধুমাত্র উপবাস রইছো, রোজার কোনো আমল বেনিফিট পাইছো না। বলে হুজুর মুখ তো কন্ট্রোল করলাম, খাইলাম না, পান করলাম না, এটার নাম রোজা নাই। রোজা হইল জেলা খাওয়া হারাম। আমরা দেশ যত বাদ মানুষ হোক, রোজাদার যারা বাদমাইয়া দিন বন্ধরা আইলো বেঠা বইতাছে, বারটা কি ইফতার গেছে, আস্তা দিন রদির মাঝে রুয়া রুইছে, আলি হুরিয়া বন্ধরা আইলো বই থাকছে, আইল খাসা দিয়া বাড়িতেই তো বউরে খবর দিছে ইফতার খান ফাটাই দিও, ইফতার ফাটাই দিছে, হেয়া তেরা লাগি গেছে, জিব্বা ঠোঁট শুকাই গেছে,
এর বাদেও আল্লাহর বদায় বন্ধ খেয়েও দেখেন না, এর বাদেও পানির গ্লাস মুখও দেয় না, খারে ডরাইয়া মাতো না। ডায়াবেটিসের রুগী, শরীর খাফের, ও মরব কি বাঁচব, এর বাদেও কয় রোজা রাখিয়া মরলে মরি যাবো, মুখো পানি দিতাম নাই, মুখো পানি দিতাম নাই। আমার এক আত্মীয় কিটা আমার আপন দাদি ওলি রমজান মাসও মারা যাইরা, সকরাত লাগি গেছে, সকরাত লাগছে বজরের বাচ্চা কিয়া, সেহরির টাইমে এক গ্লাস পানি খাইছেন আর তুলা জুস খাইয়া আস্তা দিন সকরাতও আল্লাহ আমরা ঠেলাইয়া চামচনি মুখো পানি দিতাম পারি না। মাগরিবর আদান হইছে, আমার বিবি এখন দাদিয়ে তো করছেন পানি দিবার লাগে বলে জলদি ইফতার করাও। একটা মানুষ আমলদার হইলে অবস্থা, রমজান মাস এর বাদেও সকরাতের অবস্থাত মুখো পানি দেয় না, আল্লাহ ডরায়। এই কারণে অত ডরাইয়া রে বা আল্লাহরে ডরাইলাই মুখো পানি দিলাই না। আল্লাহ নবীনো কই তোমার রোজা তুমি খালি উপাসু রইছ, তুমি খালি বিবাসিত, তোমার খালি বেকার, তুমি তোমার স্ত্রী সমাজ করছো না, বেকার তুমি উপাস থাকছ, রমজানত কিচ্ছু পাইছো না। বলে খেনে ইয়া রাসূলুল্লাহ, বলে পয়লা নম্বর হইল মুখরে যেইভাবে খানা তাকি তালা মারছো, ঠিক সেইভাবে রমজানে 1 নম্বরে মিশা মাথা তাকি মুখরে কন্ট্রোল করতে। কিতা তাকি জোরে খাও, কিতা তাকি বলে খেনে, বলে কারণ হইল মিশা মাতলে একবার যদি কেউ মিশা মাতে, আল্লাহ কই মেশকে আম্বর তাকি আরো বেশি প্রিয়, কিন্তু একবার জীবনের ফয়লা যদি কেউ মিশা মাতে, এই মুখর দুর্গন্ধ 40টা দিন তার মুখে থাকে। কদিন এই দুর্গন্ধ অত মারাত্মক। আমরার লগে যে রহমতের বৃষ্টি, আমি 1 বছর অনুবাদ করছিলাম যে আমরার লগে 10 নং রহমতের বৃষ্টিটা হইন। আল্লাহ নবী ফরমাইন একবার যে সময় মিশা মাতিবায়, মিশা মাথার লগে লগে তোমার মুখ থাকি এই পরিমাণ ফসা দুর্গন্ধ বারইব, তোমার রহমতের বৃষ্টা এরা 40 দিন পর্যন্ত তোমার খান্দা তাইতো নাই। দূরে হরব বলে কতখান দূর যাইব হুজুর? রস্তমপুরনি না কই যাইব? দক্ষিণ বাগাতনি। এক রেওয়ায়তের মাঝে আছে যতখান চৌকে দেখা যায় অতখান দূর যাইব। আর আরেক রেওয়ায়ত নবী ফরমাইন বন্দায় যে সময় মিশা মাথে, এই মিশা মাথা কারণে মুখটাকে দুর্গন্ধ বারয়, আমার লগর রহমতের বৃষ্টি আমার ডাইনে দিয়ে 1 মাইল, বাম দিকে 1 মাইল, সামনে 1 মাইল, পিছনে 1 মাইল, উপরে দিয়ে 1 মাইল, এই পঞ্চম দিকে 1 মাইল 1 মাইল রহমতের বৃষ্টি আমার কাছ থেকে দূরে হরিয়া যান গিয়া। 40 দিন পর্যন্ত খান্দা বিড়ুন না। কয় দিন? রোজা কয় দিনর মাথো না? তাইলে 30 দিন, আমার 30 দিনের ভিতরে রহমতের বৃষ্টি আমার খান্দার আইরা না। 1 নম্বর কথা। 2 নম্বর কত দূর হরিয়া দাইরা। আর 3 নম্বর হইল এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধে ফিরিস্তাও কল খান্দা তাকি হরিয়া যায়, ও দুর্গন্ধরে আল্লাহ কইবানি মেসকে আম্বর মাথো না। তাইলে মেসকে আম্বরের ফজিলত তাকি তুমি মাহরুম। মেসকে আম্বরের এক মিশা মাতার কারণে চাই আজকে যারা আসছো সকলের ফাও আমার হাত রাখলাম। রমজান মাসও মুসা মাত্তা কি মুখকাণ্ডে তালা মারতাই ভারবাইনি, কে ভারবাই দেখি হাত তুলিয়া দেখলাম। হইল একটা। 2 নম্বর হইল নবিয়া কই রমজান মাসও তোমার মুখরে গিবত তাকি তালা মারো। কিতা তাকি জোরাখো গিবত কাহাকে বলে? গিবত হইল চেয়ারম্যান সাহেব আসইন, 1 দোষ করছইন, আমি মুস্তাক খান আছি 1 দোষ করছি, আমার দোষ দেখার মালিককে দোষ লিপিবদ্ধ খরনাওয়ালা একজন আসইনি, ও দোষ খান্ডে তুমি বাগার বাজারও বইয়া বইয়া মাতি রায়। ওখানোর নাম আও গিবতে মুখ দুর্গন্ধ। সাহাবায়ে কেরামে মদিনা তৈয়বাত 5 জন এক জায়গাত বইয়া হঠাৎ তাকদিবা দিলে ইটা আর দিয়া কইতা ইন্না লিল্লাহ, শেখ আর গিবত করেন, গিবতর গন্ধ হয়। সাহাবায়ে কেরামর নাক লাগতো,
গিবতর গন্ধ। আমরা রোজা রাখার বাদে আমরা আছি বিভিন্ন টাইপের মানুষ। কেউ আছি মসজিদের ঘাটও গেলাম কি মুরব্বী হল বেজারও না জানো, বহুত বুড়াই রাসইন, বাড়ির জায়গা নাই, খেট খেট গেট গেট করে। তো বুলিয়ে কয় যাও না মসজিদ খানো যাও গিয়া। ইনো গেল তো ইমামর গিবত করে, তে আবিদ সাহর গিবত করে, তে মুয়াজ্জিনের গিবত করে, তে উত্তরবালির চাষার গিবত করে। ইফতারের টাইমে বেজান গিবত করায় আর তোমার মুখর দুর্গন্ধ বাড়ের বাড়ে। আল্লাহ নবী ফরমাইল গিবতটাকে যদি মুখ কন্ট্রোল করতে পারো না তাইলে রমজানের খালি উপাস থাকছো, কোনো ফজিলত তুমি পাইছো না। ইলো এক কথা। আরেক কথা, গিবত অত মারাত্মক গুনাহ, অত মারাত্মক গুনাহ। মরি যাইতে আজকের ওয়াজ আমার শেষ, আমার কথাটা নিয়াদ করিও মরিয়া আনলে। গিবত অত মারাত্মক গুনাহ, 100টা হজ করো, 1000 গরু সৎকা করো, 100টা মাদ্রাসা মসজিদ বানাই দাও, আস্তা জীবন তাজ্জুদ বলিয়া এর বাদেও যদি দোয়া করো আল্লাহ এর বদলা আমার গিবতর গুনাহ মাফ করো, খুদার কসম, খুদার কসম, খুদার কসম গিবতর গুনাহ মাফ হইতো না। আল্লাহ তুমি হেফাজত করো, খুদার কসম মাফ হইতো না। তার কারণ আল্লাহর কাছে বন্দার ইজ্জত বড় মোটা। আল্লাহর কাছে বন্দার ইজ্জত, তুমি আমি দুষ করছি, তুমি খনেওয়ালা খে হ্যাঁ হাসে ফেকার কিতাবো খে দুষ তুকাইতো, খে গিবত করতো, খার গিবত করতায়। যে মানুষের কারণে ইসলাম ধ্বংস হয়ে যায়, ইলা কোনো খাম করে, যে মানুষের কারণে সমাজের তার দুশ্চরিত্রের কারণে সমাজ নষ্ট হয়ে যান, এটা হইল যারা প্রশাসন এরা করতো, যারা আলিম এরা করতো, তাও তুমি না। এই কারণে আমি হিদিকে যাইয়েন না বলে মাফ হইব কিলা। আমরা রাখাবি রখলে কিতাব লেখছইন গিবতর গুনাহ মাফ করাইতে হইলে পয়লা নম্বর শর্ত হইল যার গিবত করছো, যার আফরকে বদনাম করছো, পয়লা গিয়া তারে কইতে বাইরে তোর ইজ্জত নষ্ট করে লিছি, তুই একটা দুষ করছিলে আমি কই দিছি, কইতাম না আসিল, আল্লাহর বাস্তে তুই আমারে মাফ কর। হে যদি তোমারে মাফ করে এর বাদে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ কইল কুরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বাযাজ-যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ গিবতর একবারে বেশি উঠাই দিছেন, একবারে জড়ো বাড়া মারছেন। আল্লাহ কইন বন্দা, আমার বন্দা বান্দির সম্পর্কে তোমরা খারাপ ধারণা করিও না, আমার বন্দার সম্পর্কে বাদ ধারণা করিও না। তার কারণ অনেক বাদ ধারণায় তোমরা কবিরা গুনাহ করিলাও, যদি বাদ ধারণা করো আমার বন্দার দুষ সম্পর্কে তা আল্লাহ কইন ওয়ালা তাজাসসু, তুকানিত যাইও না। মুফাসসিরিনে কেরামে ফরমাইল একমাত্র আদালতর বিচারক গোয়েন্দা যারা এরা লাগি তুকানি যাইজ আছে, আর খেউর লাগি তুকানি যাই যাই হারাম। এর বাদে আল্লাহ কইন তুকাইয়া বাই দিছস, আদি সাহেব এক বেটি বাঙাইয়া লইয়া গেছেন গিয়া। আল্লাহ কইন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ কইন খবরদার মানুষের কাছে কইস না। ইসলাম কত সুন্দর ধর্ম, মানুষের কাছে কইস না বলে আল্লাহ কইলে কি তাইব। তো আল্লাহ কইন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, কিতারে তোমরার মাঝে এলা খেউ আসনি যেইন রাজি হইবাই তোর মারভেটর বাই মরি গেছে আর তোর হাতে চাক্কু লাগাইয়া মারভেটর বাই জানো থাকি গুস্ত খাটি খাটি টুকরা টুকরা করে খাসা চিবাইয়া খাইতে তুই রাজি হইবে নি? আপনারা হইবানি? আল্লাহ কইন ফাকারিহতুমু, তুই তো রাজি হইতে নাই। অতএব গিবত হইল তোর মারভেটর মরা বাইর শরীর তাকি চাক্কু দিয়ে খাটিয়া গুস্ত খাওয়ার নামান্তর গুনাহ। 3 নম্বর হইল তহমত। 3 নম্বর কিটা? 1 নম্বর মিশাওয়াতা, 2 নম্বর গিবত, 3 নম্বর তুমত। মাতিও না চেয়ারম্যানে তো গম মারিয়া খাইয়া গজব গোটাই দিছে, টান কোন কিয়া মজা তাই বুঝইরা। আমি তো আফরকে তাকিয়া কইয়া গজব গোটাইলাম,
ও ওগুর নাম মাতো ওগুর নাম আরে জুড়া ওইগুর নাম কিতা তুমি দেখছো আর আমরা তো মোবাইলে ও যখন ইয়া পালাইছে যেন তাকে উঠবার কোনো রাস্তা নেই একজনে আইয়া গপ করে দিছে আইস ভাই বেজার হয়ে যায় দেখিও একজনে আইয়া উঠাই দিল এরে খাইলু গমাইছিল 20 বস্তা মেম্বার হলে গিয়া পাইছেন 10 বস্তা রাইট মিজার মেলে আর ইচ্ছে 10 বস্তা টাইম কিমান রাইট আরো খানো খারে না কিয়া নিয়া ওলাই দিলাইছন হিগুনতে জানইলা হিগুনতে খোয়ার বাদে লগইও আর গুর খান্দাত আছিল মোবাইল হামাইছে ফেসবুক লগইয়া সারছে লগইয়া কয়বা ছাড়ি দিছি 100 টাকা কিতা কইন দেইতারে শেয়ার লাইক খুব সাবধান যারা মোবাইল চালাও এই যে কথাটা লেখছো সত্য না মিথ্যা পারো দূরে কও এটা তহমত এইটা শরীয়তের ভাষায় তহমত ইসলামী আদালতের বিচার হইল কেউর নামে যদি কেউ তহমত তুলে সে প্রকৃতপক্ষে গুনাহ করে না আদালতের রায় হইল ইসলামী আদালতের রায় জনসম্মুখে আদালত খেলা করিয়া ফিট উদলাইয়া একটা বেদ দিয়া 80টা ব্যক্তি ওখানে হইল আদালতের রায় দুনিয়ার বিচার আখিরাতের বিচার কিটা তোমারই গুনাহ মাফ হইতো গিলা তহমতের গুনাহ মাফ হইবার আরো কঠিন সুরত সেইটা হইল যার নামে তহমত তুলছ পয়লা তার কাছে গিয়া মাফ চাইবে ভাই আমি তোমার নামে একটা তহমত তুলছি আমারে আল্লাহর হস্তে মাফ করে দাও বুঝছি না বলে হুজুরও শেষ নেই না মুফাসসিরিনে কেরামে ফরমাইন মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন যতজন রে কইছ এই মোবাইলের মাধ্যমে 1000 মানুষ যদি লাইক করে আর শেয়ার করে 1000 মানুষের কাছে গিয়া মাফ চাইতে অত কঠিন গুনাহ আমরা তো ইটা ভাবতেও দিই না অত কঠিন গুনাহ হও 1000 মানুষের গিয়া কইবাই বলে ভাই অমুকে আসলে ইটা কাম করছে না আমি বলি কেন সরাই দিছি তুমি তাই তার বিরুদ্ধে কোনো তার ব্যাপারে কোনো খারাপ ধারণা করিও না এর বাদে যার নামে তহমত তুলছ তারে আইয়া হইবাই এ যদি কয় আল্লাহর হস্তে মাফ করছি তাইলে বাপ পাইবাই নাই কিয়ামতের দিন একটা গিবতর কারণে তোমার 80 বছরের সমস্ত ইবাদত যার গিবত করছলাই তার আমল নামাজ যাইব আর তুমি দুজকে যাইবে এটা তোমার ভিড়া কি কামাইতা নাই হজে কামাইতো না অবশ্যই তো অবশ্যই গিবতকারীর কাছে যদি মাফ চাও না তহমত যার করছ তার কাছে মাফ চাও না বালা করি জানিয়া রাখিও মুস্তাক খান মরি গেলে আমার এলাকার মাঝে আমি খুব কোলাখড়ি কইয়া দিয়ার তাইলে তোমার সত্যের হজে কোনো খামাইতে নাই তোমার নমাজে কোনো খামাইতো নাই তোমার যাই কোনো খামাইতো নাই এই কারণে কাল কিয়ামতের মাঠে ও তহমত যার বিরুদ্ধে তুলছলাই হে তো আল্লাহর কাছে সবর করি মাথুন না সবর করি বই দিছে গিবত যার করছো হে তার কিবান তুমি যে দূষণ লাগি গিবত করছলাই হে কিবান দূষ করিয়া লগালগ মাফ চাইয়া হে অলি আল্লাহ হইয়া বইতেছে আর তুমি ওখান বাজারও চলাই রে কাল কিয়ামতের মাঠে যার গিবত করছো হে গিয়া কইব আল্লাহ আমি ভুল করলে তো তোমার কাছে করছিলাম আমি মদর বোতল লইলে তো তোমার নাফরমানি করছি আমি জিনা করলে তো তোমার নাফরমানি করছি আমি ঘুষ খাইলে তো তোমার নাফরমানি করছি আয় পরবর্তীকার তুমি আমার শাস্তি দিতে পারো কিন্তু তোমার বন্দার তো অধিকার নাই আমার ইজ্জত নষ্ট করার আমি ওখানে তোর বিচার চাই আল্লাহ কইবা তোমার জিন্দগির সমস্ত ইবাদত করে দিলাম আর হে ব্যস্ত দাও আর তুমি দুজকে দাও এই কারণে নবিয়া ফরমাই মিশা মাথা থাকি বাঁচো গিবত থাকি বাঁচো তহমত থাকি বাঁচো 4th নম্বরে মুখরে কন্ট্রোল করো গালাগালি থাকি কিতা থাকি মাথাতে হলে কিতা থাকি গালাগালি থাকি সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আল্লাহ নবী ফরমাইল মুসলমানদের গালি দেওয়া ফাসিকি খাম আর মুসলমানদের কাতল করা কুফরি খাম এক মুসলমানে আর এক মুসলমানরে গালাগালি দিতাই না রমজান মাসও গালি এইটাই না বলে এখানে রমজান নাই আনা রমজানে একটা মানুষরে যদি তুমি শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা কইয়া গালি দাও গাদার বাচ্চা কইয়া গালি দাও
নটির ফুয়া কইয়া গালি দৌ হারামজাদা কইয়া এটা আমরা কই দিই অনেক সময় মাতইল্লা কই দি কিন্তু আল্লাহ নবিয়া ফরমাই তুমি যে সময় মুখটাকি গালিটা বার করো এই গালিটা বাতাসর মাঝে গিয়া একটা রূপে রূপান্তরিত হয় আজকের বিজ্ঞানের যুগে এটা প্রমাণিত হয়ে গেছে মানুষের সব কথা বাতাসও আছে না নাই अल्लामा इकबाल खोल दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है मुक्ता की जे কথা বার হয় এটা বাতাসে উড়ে আল্লাহ নবী ফরমায় তুমি তো বন্দুকের গুল্লি ছাড়ি দিছো গালি দিয়া শুয়োরের বাচ্চা কই দিছো এই গালিটা সর্বপ্রথম যারে গালিয়াইছো তার গেছে যায় যারে লক্ষ্য করে গালিয়াইছো ইনো গিয়া গালিয়ে দেখে আরে ই বেটায় কইল অগু শুয়োরের বাচ্চা আমি তো দেখি গু মানুষের বাচ্চা বুঝাই লাগে কইয়া আমি তো দেখি গু কিতা এই গালির উপযুক্ত নয় তখন ও গালিটা নবিয়া ফরমাই গালিয়া আল্লাহরে জিগায় ও আল্লাহ তোমার বন্দায় মুখটা কি বার করে দিছে আমি খই পড়তাম বলে গুড়িয়া দেখো যার উপরে লাগে তার উপরে লাগাই দে আল্লাহ নবী ফরমাই ও গালিটা সমস্ত মানুষের কাছে যায় জিন্নাতর কাছে যায় জান্তারর কাছে যায় গুড়িয়া হে গালিয়ে দেখে হে ইনসাফ করি দেখে দেখেও এইটার উপযুক্ত না তখন আল্লাহর কাছে গালিয়ে কয় আল্লাহ আমি কিতা করতাম বা আমি ওলা উলিতাম নি আল্লাহ এখন জাগা পাইছস তানি ফলবার বলে আল্লাহ আমি পাইছি না বলে যে গিয়ে গালিয়াইছে তার উপরে গিয়া ফল তার উপরে ফল এল্লা গিয়া নবী ফরমাই রমজানও গালি গালাস থাকি মুখ কন্ট্রোল কর পঞ্চম নম্বর হইল রমজান জগড়া জাতি থাকি মুখ কিতা করো আমরা তো রোজাত মাইরুল করি না নাইনি টেম্পারেচার বাড়ি যায় টেম্পারেচার নবিয়া ইকাইয়া দিছন এই দেখো যদি ওগুলিকে মাইর করতে মাইর করাও জাইজও আছে ও অবস্থা তো মাইর করিস্তা অন্তত রোজা মাসো কইছে ভাই আমি রোজাদার আমি কিতা ও ফার্স্টটা জিনিসটাকে যদি বাসো তাইলে আগে যেখানে কইলাম ওখানে পাইবাই আর ফার্স্টটা থেকে বাস্তাই যদি পারো না তে খালি উফা শুরু হইলে কথা বুঝাইতে পারছি মাথা না কথা বুঝাইতে পারছি 2 নম্বর কথা রমজান মাস কুরআন শরীফের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন রমজান মাসও যত পারো তিলাওয়াত করতে হয় আমি খুব বাট্টি কথা দি কইলিয়াম শরীরও খারাপ আর সামনে এখন ওগুলা আপনারা দিলা আপনারা ও আমার খাদিমপাড়া ইউনিয়নের মেম্বার বেদান টেলিফোন কররা এসা বাদে একটা আবার রাত 10টাতে একটা বাটফাড়া একটা খাদিমপাড়া এর লাগি রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত হইত নবিয়ে কোরআন শরীফ জিব্রাইলের লগে দৌড় করতা আপনারা কইবা ও দেখে বলে হুজুর আমি তো কোরআন শরীফ জানি না তিলাওয়াত জানি না সহি শুদ্ধ জানি না তোমার এই কথা খেয়ে কইল তুমি আস্তা কোরআন তিলাওয়াত করতাই আর আল্লাহ কইছেন নি তুমি যে আস্তা কোরআন পড়তাই আল্লাহ কইরা ফাকরা উ মা তায়াসসারা বিনাল কোরআন ও আমার বান্দা জেনটা কি তুই সুবিধা হয় অনটা কি তিলাওয়াত করিস তোর যেন সহজ তোর যেন এখন আপনারা আমি হাত তুলাইয়া কইসাই কুলবু আল্লাহ হলো লাগি সহজ দি দেখি হাত তুলিয়া দেখাও হলো লাগি সহজ ওলা নাইনি একবার কুলবু আল্লাহ যদি পড়ো 10 পারা কোরআন শরীফের খতমর সব 2 বার পড়লে 20 পারার সব 3 বার পড়লে 30 পারার সব এখন যেন দোকানের কারণে ক্ষেতর কারণে গাড়ি চালানির কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআন লইয়া বইতে পারো না অনেক সময় আমরাও কই যে বাইরে ইয়া আল্লাহ এবার তো মাদ্রাসার খামে অত ব্যস্ত আসলাম এখানে খতমও দিতাম এটা আমরা নয় একটা খতম দিতাম পারলাম না ফয়লা 10 রোজা তো কিছু তিলাওয়াত করি 11 রোজা ইয়া আল্লাহ মাদ্রাসা লাগি দৌড়ি দিনে রাইতে মানুষের দুয়ারও কোরআন শরীফ লইয়া বইবার সময় পাই না এখন কোরআন শরীফ লইয়া বইতাম না তিলাওয়াত করতাম মাতো না তো তুমি লাঙ্গলের কুটি চালাও আর কুলবু আল্লাহ পড়ো রিক্সা চালাও আর কুলবু আল্লাহ পড়ো দোকানও বইতাছ কুলবু আল্লাহ পড়ো আমি যে 1 ঘন্টা পড়বো 2 পারা আর তুমি দোকানও বইয়া 1 ঘন্টা সূরা ইখলাস পড়বাই আমি যে সম পরিমাণ তিলাওয়াত করলো তুমি অতখান করলাই কিন্তু আমি যে পাইব তার যেখানে তোর তিলাওয়াত করছে ওখানে তোর সব আর তুমি 3 বারে এক খতম 3 বারে এক খতম 3 বারে এক খতম কথাটা বুঝাই দিতাম পারছি নি সহজে বুঝছলি হলে
এর লাগি রমজান শরীফ মা বই নখলর গেছে অনুরোধ বাসা বাড়ির খামে অনেক সময় বেটিনতে তিলাওয়াত করতে পারেন না, আরে গড় জালু দাও কুলহুয়াল্লাহ তিলাওয়াত করো, বাসল মাঝো কুলহুয়াল্লাহ তিলাওয়াত করো, অর্থাৎ রমজানও কুলহুয়াল্লাহ ঠারে মুখর মাঝে ফিট করিলাম, গালিগুলাজ বন্ধ করিলাম। পারবুনি আমরা হলে মানতাম, আমল করতাম, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা রমজানের সমস্ত ফজিলত আমরা ফজিলত দিয়া মালামাল ফরক। আর আরেকটা কথা কইয়া যাই, যারার উপরে জাকাত ফরজ, রমজান মাসও জাকাত দিলে এ আমরা দেশে গেলা আমরা ওগালাত একটা প্রচলন আছে, কুরবানি রক্ত আমরা জাকাত দেই, কিন্তু রমজানও 1 টাকা জাকাত দিলে 70 টাকা জাকাতর ফরজ সওয়াব হইব। এর লাগি লাভ ছাড়তাম না, রমজানও জাকাত দিতাম, ইফতার করাইতাম। মাদ্রাসাইন্তর মহল্লায় মহল্লায় কেরাতর সেন্টার আছে, কোনো বাচ্চাইন্ত লাগি খাজুর পাঠাও, মসজিদের মাঝে খাজুর পাঠাও, একটা খাজুর তোমার 20 জন মানুষে যদি তোমার খাজুর দিয়া ইফতার করে তাইলে 20 জন মানুষের রোজার সব পাইলে যায়। আল্লাহ তাআলা আমরা বুঝবা আর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. يا الله আমরা বড় এতিম, আমরা বড় খাঙ্গাল, আমরা ভিখারি। আল্লাহ আমরা রাত যদি খালি ফিরাইয়া দাও তোমার কোনো লাভ হইতো না। আল্লাহ গুনাহ করছি শয়তানের দুকাত পড়িয়া, এর বাদে যদি আগ্নি জ্বালাও তোমার কোনো লাভ হইতো না। মাফ করে দিলে তোমার নবী খুশ হইবা, আমরা জানখান বাঁচি যাব। আল্লাহ আমরা তওবা করলাম, আমরা তওবারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরার মুর্দেগান হলরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরার এই হায়াত কত মুরব্বী হল আমরার সামনে আসলা, আজকে তারা নাই। এই তফসির মাহফিল যারা ফয়লা ফয়লা করাইতা, আমার ফয়জুর রহমান চাচা সহ আরো বহুত মুরব্বী হল জওয়ান হল দুনিয়া থাকি গেছেন গি। আল্লাহ তারারে তুমি গরিকে রহমত ফরমাও। ইয়া আল্লাহ আমার এই ইউনিয়নের যুবক হলরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাই দাও। ও পরবর্তীগার সেউরুরে বেকার বানাইও না, রুজি রোজগার করাইয়া দাও, হালাল রুজি করবার তৌফিক দাও, হারাম তাকি বাসার তৌফিক দাও। বিদেশ বাড়িতে আমরার বাচ্চা কাচ্চা ভাই বিরাদর আত্মীয় স্বজন, কেউ ইটালিত, কেউ সৌদি, কেউ ইউরোপ, কেউ আমেরিকাত। আল্লাহ কতজন কত অসুবিধার মাঝে আছে। আল্লাহ যারা অসুবিধাত আছে তোমার কুদরত দিয়া তুমি সাহায্য করো, যারা সুবিধার মাঝে আছে আরো সুবিধা করাইয়া দাও, তাদের রিজেক দিয়া ডেল ডেলা করিয়া দাও। আল্লাহ আমরার এই মাহফিলের পক্ষ থাকিয়া আমরার নাম দরি দরি সোনার মদিনাত লাখো কোটি দুরুদ আর সালাম পৌঁছাই দাও। মাহবুদ বড় আশা করি হাত উঠাইছি, আমার লগে যারা হাত উঠাইছেন সেউরুরে তোমার খানায় খাবার গিলাফো না ধরাইয়া মৌত করিও না, তোমার নবীর রোজা জিয়ারত না করাইয়া মৌত করিও না। কত মানুষের আশা আছে কিন্তু তৌফিক নাই। আল্লাহ তুমি চাইলে তৌফিক লাগে না রে বা আল্লাহ। আমরা হলর খফালো মকবুল হজ আর উমরা খানায় লেখিয়া দেও রে বা ইয়া আল্লাহ। বারবার সপরিবারে হরমান শরীফ আইনের জিয়ারত নসিব করো। আমরা ইউনিয়নের মাটি বরকত আর রহমতের মাটি বানাই দাও। আসমানি জমিনি বালা মুসিবত থাকি আমরা সর্বদা হেফাজত করিও। আল্লাহ আমরার বুরু খাতের মাঝে বরকত দান করো। আল্লাহ আমরার বুরু খাতে আই পরবর্তীকার আসমানি গজব থাকি জমিনি গজব থাকি তুমি হেফাজত ফরমাও। বান তুফান ফাত্তর থাকি বন্যা থাকি তুমি হেফাজত ফরমাও। এ আল্লাহ এই মাহফিল খান্ডে তুমি কবুল করিলাও। আমরা মরার বাদে ওই মাহফিলটা আমরা লাগি সদকায়ে জারিয়া বানাই দিও। আল্লাহ সদকায়ে জারিয়া বানাই দিও। এই মাহফিলটা উসিলা বানাইয়া আয় পরবর্তীকার হেদায়তর হাওয়া চালু করে দাও, বদিনী হাওয়ারে মিটাই দাও। দুনিয়ার আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের সাহায্য করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো। বাইতুল মুকদ্দাস খান আজাদ করে দাও। রমজান মাসের লাগি মুসলমানের মন ভরিয়া ইবাদত করার সুযোগ কান করিয়া দাও। আল্লাহ যতদিন বাঁচিতাম ততদিন তোমার গুলামি করার সুযোগ করে দিও। আমরার বেমার আজার থেকে শিফা দাও। আমি অসুস্থ শিফায়ে কামিলা আজলা দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।